তো সাধারণ যারা পাতি নেতা তার সামনে কথা বলা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? যদিও এখন শিয়ালের কথায় সব কথা বলেন। দেখেন আল্লাহর মায়ের কপালের ভাই, আল্লাহর মায়ের কপালের ভাই। এত করতে নাই, এত করতে নাই। আল্লাহ একজন আছেন, আল্লাহ একজন আছেন। এত করতে নাই। যারা অপেক্ষায় আছেন ক্ষমতায় আসবেন, শিক্ষা নেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষের সাথে ইনসাফ করবেন, মানুষের হক তাদের কাছে পৌঁছিয়ে দিবেন, না হয় আপনাদের এই অবস্থা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন জনতা শিখে গিয়েছে, এখন জনতা শিখে গিয়েছে। কাজে আমরা সবাই সাবধান থাকি। যারা ক্ষমতা হারাইছে তারাও তো শিয়ালের গাথায় ঢুকছে, যারা ক্ষমতায় আসতে চাইতেছি আমরাও যেন একটু সাবধান হয়ে থাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বললেন আব্দুল্লাহ, ওনার ছেলের নাম, ছেলের নাম কি? আব্দুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নামও আব্দুল্লাহ, নাতির নামও আব্দুল্লাহ। আমরা অনেক সময় বড় হুজুরের কাছে যাই, হুজুর একটা নাম রাখতে দিন। কারণ হুজুর চিন্তা করে হাদিসের মধ্যে আসছে সর্বোত্তম নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান। হুজুর কইছে আব্দুল্লাহ আপনার ছেলের নাম। আর আপনি কইন হুজুর এটা তো আমার চাচাতো ভাইয়ের ছেলের নাম। এটা কার নাম? চাচাতো ভাইয়ের ছেলের নাম। তাই কি হইছে? সাহাবীরা নিজের নাম, নিজের সন্তানের নাম আব্দুল্লাহ রাখতেন কেন? এটা ফজিলতপূর্ণ নাম। কথা বুঝতে পারলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে আব্দুল্লাহকে বলেন আব্দুল্লাহ দাঁড়ায় যাও। এবার আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। ওমর বলেন তুমি জবাব দাও, আমি পূর্ণ কাপড়ের, পূর্ণ জামার কাপড় কোথা থেকে পাইলাম? আব্দুল্লাহ দাঁড়ায় বলতেছে ও জনগণ, ও ভাই সব আপনারা ভালো করে শুনেন, আমিও তো একজন সাধারণ ব্যক্তি হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে কাপড়ের একটা বরাদ্দ পেয়েছি, আমিও একটা বরাদ্দ পেয়েছি। আমার বাবাও একজন নাগরিক হিসেবে একটা বরাদ্দ পেয়েছেন। বাবার কাপড় আর আমার কাপড় একসাথে মিলাইয়া বাবার জন্য আমরা একটা জামা তৈরি করে দিয়েছি। বাবা কোনো খেয়ানত করে নাই। কি করে নাই? কোনো খেয়ানত করে নাই। আর আমরা আঙ্গুর বুলিয়া কলা গাছ, 5 বছর আগে কিচ্ছু নাই, আর 5 বছর পরে কোটি কোটি টাকার মালিক। কথা বলেন ঠিক হবে? আল্লাহর আদালতে জবাব দিতে হবে, আল্লাহর আদালতে জবাব দিয়ে সামনে আগাইতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে যে যারা জনগণকে ধোঁকা দিয়া সম্পদ অর্জন করে, জনগণকে ধোঁকা দেয়, জনগণের সাথে গাদ্দারি করে, আল্লাহ তাআলা কিয়ামতের আদালতে ওদের পাছার মধ্যে নিশান তৈরি করে দিবেন। নিশানে লেখা থাকবে হাজা গাদ্দারতু ফুলান ইবনে ফুলান, হাজা গাদ্দারতু ফুলান ইবনে ফুলান। ওই গাদ্দারদেরকে পতাকা দেখে দেখে মানুষ চিনবে যে এরা জনগণের সাথে প্রতারণা করেছে, গাদ্দারি করেছে, জনগণের মাল আত্মসাৎ করেছে। দুনিয়াতেই শেষ না, ভারত পালায় গেলে পাইছে গেলেন আপনি? আসরের মাঠে কই পালাই ভাই? এখানে তো আর মুদি নাই না? আছে, আছে মুদি। সেই শয়তানেরা আছে, খালি আমরা কেমনে ক্ষতি করবো। মনে রাখবেন, প্রস্তুত থাকেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমাইছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সুফয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে দুইটা দল, ফিআতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আল্লাহ আমার উম্মতের দুইটা দলকে জাহান্নাম থেকে বাঁচাবেন। তার মধ্যে একটা দল হলো তাকজুল হিন্দা, যারা হিন্দের বিরুদ্ধে জিহাদ করবে, যারা হিন্দুস্তানের কাফেরদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে জিহাদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? যদি পরিবেশ তৈরি হয়ে যায়, যদি উলামায়ে কেরাম ডাক দেয়, তাহলে আমরা সকলেই ইনশাআল্লাহ ঈমানের তাগিদে জিহাদের জজবা নিয়ে, শহীদি তামান্না নিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো উমরের এই ভয় ছিল যে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই জন্য দুনিয়াতেই জবাব দিয়ে গেছেন। কোথায় জবাব দিয়ে গেছেন? দুনিয়াতে জবাব দিয়ে তারপরে সামনে গেছেন যাতে পরকালে আর জবাব দিতে না হয়। অথচ তিনি কেমন ছিলেন? নবীজি মেরাজে গেছেন। কোথায় গেছেন? মেরাজে। মেরাজে যায় দেখে জান্নাতের পাশে আরেকটা, জান্নাত যখন সফর করতেছেন নবীজি দেখেন যে একটা সুউচ্চ বিল্ডিং, সুন্দর একটা প্রাসাদ। এই প্রাসাদের কাছে একটা ছোট বাচ্চি বসে উযু করতেছে। তো নবীজি জিজ্ঞাসা, লিমান হাযাল কাসর, এই বাচ্চি, এই প্রাসাদটা কার? মেয়েটা কয় যে এটা উমরের। কার এটা? উমরের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন আমার মন চাইলো যে আমি কি করে ভিতরে ঢুকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আয়েশা বলতেছেন, উমর
এই ঘটনা আমার মন চাইলো যেন আমি ভিতরে ঢুকি, কিন্তু মুহূর্তের মধ্যেই তোমার গায়রতের কথা আমার স্মরণ হয়ে গেল, তোমার আত্মমর্যাদা বোধের কথা স্মরণ হয়ে গেল যে উমরের অনুমতি ছাড়া উমরের ঘরে আমি কিভাবে ঢুকি, এটা হতে পারে না, এই জন্য আমি ঢুকি নাই। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন, কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আগারু আলাইকা, আমি কি আপনার উপর আত্মমর্যাদা বোধ দেখাইতে পারি? এটা তো হতে পারে না। উমর কাঁদলেন। এত বড় সাহাবী, এত বড় সাহাবী, এরপরেও রাতে উঠে উঠে কাঁদতেন। একবার কাদসিয়া প্রদেশ থেকে উমরের কাছে একজন লোক আসছে কিছু হাদিয়া নিয়ে, গভর্নরে হাদিয়া পাঠাইছে। তো গভর্নরে হাদিয়া পাঠাইছে, উমরের কাছে আসছে। আয়েশা দেখে যে উমর রাদিয়াল্লাহু তাআলা অনেক রাত্র হয়ে গেছে, বাতি টাতি বাড়িতে নিবেন। তো ওই দূত মনে করলেন যে তাহলে মসজিদে যায় বাকি রাত্রটা কাটাই, ফজরের সময় তো উমর নামাজ পড়াইতে আসবেন, তখন ওনার সাথে সাক্ষাৎ হবে, হাদিয়াটা দিয়ে দিন। উনি মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুইকা শুনেন যে গুনগুন গুনগুন আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। ওই দূত আস্তে আস্তে এক কদম দু কদম করে কাছে গেলেন। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ও ভাই তুমি কে? তখন লোকটা জবাব দিলেন যে আমি উমর। আমি কে? উমর, আমি উমর। তুই লোকটা আশ্চর্য হলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মাফি চাইতেছেন, আল্লাহর কাছে জান্নাত চাইতেছেন, গুনার মাফ চাইতেছেন। যাক, তারপরে তিনি তার পরিচয় দিলেন। ফজরের নামাজ হলো, রাত্র শেষ হলো, ফজরের নামাজ হলো। ফজরের নামাজ হওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা মেহমানকে ঘরে নিয়ে গেলেন। মেহমানকে ঘরে নিয়ে যায় বিবিকে বলেন, কি আছে ঘরে? মেহমান আসছে, খাবার দাও। ঘরে শুধু রুটি ছিল, আর কিছু নেই, শুধু একটু রুটির টুকরা। মেহমানকে তাই দিলেন, মেহমান খাইলেন। এরপরে মেহমান বললেন যে হুজুর, আমাকে তো এই কাদসিয়া এলাকার যে গভর্নর, তিনি আমাকে পাঠাইছেন আপনার জন্য হাদিয়া দিই। কি হাদিয়া? মিষ্টি জাতীয় হাদিয়া। মিষ্টি জাতীয় হাদিয়া তুমি কি খেয়েছো? যে হ্যাঁ খেয়েছি। যে হাদিয়া খেয়েছো, এটা কি ওই এলাকায় সকল মানুষই খাইতে পারে? বলছে না না হুজুর, সবাই খাইতে পারে না, বিশেষ বিশেষ ব্যক্তি যারা, তারা এই মিষ্টান্ন খাইতে পারে, সাধারণ মানুষ এটা কিনে খাইতে পারে না। যেরকম মনে করেন মুক্তাগাছার মন্ডা, আচ্ছা সবাইকে কিনে খাওয়া সম্ভব? 600 টাকা 700 টাকা কেজি, সবার পক্ষে কিনা সম্ভব না। হযরত উমর বললেন, ঠিক আছে, যেই জিনিস সব জনগণ খাইতে পারে না, ওই জিনিস যদি তোমরা খাও আর আমি খাই, গভর্নরেরা খায়, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। তাড়াতাড়ি যাও, ফিরে নিয়ে যাও, যা গভর্নরদেরকে খবর দিয়ে দাও যে উমর বলছেন সাধারণ মানুষ যে খাবার খায় তোমরাও যেন এই খাবার খাও, না হয় কিন্তু আল্লাহর দরবারে কিয়ামতের আদালতে জবাব দিতে পারবে না। এমন ব্যক্তি ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। তার ভিতরে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শক্তি দিয়েছেন, এটা কিসের পাওয়ার? আল্লাহর কালামের পাওয়ার। কে পাওয়ার? কালামের পাওয়ার। আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম, এই হাদিসের উপর কিছু কথা বলেই আমার বয়ান শেষ করব সামনে ইনশাআল্লাহ। এখানে ছেলেরা কি তেলাওয়াত করে? আল্লাহর কালাম, কোরআন তেলাওয়াত করে। আমার নিজেরও একটা জিনিস বুঝে আসতো না যে কোরআন তেলাওয়াত করলে এত সওয়াব কেন? কোরআন তেলাওয়াত করলে এত সওয়াব কেন? আল্লাহর নবীর একজন সাহাবী আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নাম কি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। একজন উনার একজন শাগরিদ ছিল, তার নাম ছিল আপনার কাসির ইবনে কায়েস। তার নাম ছিল কি? কাসির ইবনে কায়েস। ওই কাসির ইবনে কায়েস তিনি হাদিস বয়ান করেন যে আমি একবার কুনতু জালিসাম মা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মসজিদে দিমাশক ফাআতাহু রাজুলুন ফাকাল ইন্নী জিতুকা মিনাল মাদিনাতি মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা আসলো, একটা লোক আয়েশা বলতেছে, হুজুর, আবু দারদা সাহাবীকে বলতেছে, হুজুর আমি আপনার কাছে আসছি মদিনাতির রাসূল, নবীজির শহর থেকে। কোন শহর থেকে? নবীজির শহর থেকে। নবীজির শহর কত দূর? ওখান থেকে যেখানে বসা ছিলেন, এখান থেকে কিতাবে লেখে 1600 কিলোমিটার দূরে। কত দূরে? একটা হাদিস দেওয়ার জন্য কত দূরে গেছেন? 1600 কিলোমিটার। কত কিলোমিটার? 1600 কিলোমিটার। আমি আপনার কাছে একটা হাদিস নেওয়ার জন্য আসছি। জিতুকা মিনাল মাদিনা মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেছি হাদিসটা নাকি আপনি নবীজির থেকে বয়ান করেন। আপনার কাছ থেকে এই হাদিসটা নেওয়ার জন্য আমি 1600 কিলোমিটার দূর থেকে আপনার দরবারে এসেছি।
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আগন্তুক ব্যক্তি, তুমি শুনে রাখো, আল্লাহর নবীর কাছে আমি শুনেছি আল্লাহ নবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ও সাহাবী, ও আগন্তুক ব্যক্তি, ও আমার ছাত্র, শুনে রাখো, আমি আল্লাহর নবীর কাছে শুনেছি, যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা, ইলম শিক্ষার জন্য রাস্তা চলে ঘর থেকে বের হয়, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এর উসিলায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা আসান করে দেন। আপনারা আজকে কেন আসছেন বলেন? আপনারা কেন আসছেন? ইলম শেখার জন্য না? কিছু জানার আগ্রহ নিয়ে আসেন নাই? আমলে নিয়তে বসেন নাই? তাইলে শুধু ওই সুসংবাদ ওখানকার জন্য নয়, ওনার জন্যই নয়, এই সুসংবাদ আল্লাহ তাআলা আপনাদের জন্য দিতেছেন, যে আল্লাহ তাআলা আপনাদেরকেও ওই সুবিধা, ওই সওয়াব আল্লাহ তাআলা আপনাদেরকেও দান করবে। এত সওয়াব আল্লাহ তাআলা রাখছেন। এই যে সওয়াব, আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা আসান করে দেন, ফেরেশতারা নূরের পর বিছায় দেন। এটা কেন? এত সওয়াব কেন? এটা আরেকটা হাদিস পরে আমার বিষয়টা পরিষ্কার বুঝে আসছে। সেই হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটা আবু দাউদ ইবনে মাজার মধ্যে আছে। ইবনে মাজার মধ্যে হযরত আবু যর গিফারী থেকে হাদিস বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, ইয়া আবু যর, হে আবু যর, লিআনতা গদুয়া ফাতাআলামা আয়াতাম মিনাল কিতাব খায়রুন লাকা আন তুসাল্লি মিআতা রাকাতিন। ও আবু যর, শুনে রাখো, তুমি যদি কি করো, সকাল বেলায় যায় আল্লাহর কালামের একটা আয়াত শিক্ষা করো, একটা আয়াত যদি শিক্ষা করো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 100 নফল রাকাত নামাজের চাইতেও, 100 রাকাত নফল নামাজের চাইতেও অধিক সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমাদের বাচ্চারা কয় আয়াত শিখে? একটা শিখে দৈনিক? একটা শিখে না, শত শত আয়াত পড়ে, শত শত আয়াত পড়ে। এখানে ছেলেরা দিবা রাত্রি, রাতের 4টার সময় জায়গা তেলাওয়াত শুরু করে দেয়, করে না? করে না? আবার ছোট ছোট বাচ্চারা মাসালা শিখে না? বসানাদব 3 প্রকার, ওযু ভঙ্গের কারণ, হ্যাঁ, কয় না? কয় না? করে। এই যে মাসালা শিখতেছে, আল্লাহ নবী বলেন, ইয়া আবু যর, ও আবু যর, শুনে রাখো, লিআনতা গদুয়া ফাতাআলামা বাবাম মিনাল ফিকহ, তুমি যদি সকাল বেলায় ফিকহের একটা অধ্যায় শিক্ষা করো, কিছু মাসআলা যদি শিক্ষা করো, খায়রুন লাকা আন তুসাল্লি আলফা রাকাতিন, 1000 রাকাত নামাজ পড়লে যত সওয়াব হয়, আল্লাহ তাআলা তোমার আমলনামায় এর চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন। তাইলে একটা বাচ্চা যদি 1000 রাকাত নামাজের সওয়াব দৈনিক কামায়, 100 রাকাত নামাজই বা কে পড়তে পারে বলেন? আছে মানুষ এরকম? নাই। 100 রাকাত নফল নামাজ পড়ে এরকম মানুষ আছে? নাই। তো ওরা তো দৈনিক 1000 রাকাত নামাজের সওয়াব কামাই করে, 1000 রাকাতের নামাজ, 1000 রাকাত নামাজের সওয়াব কামাই তাদের আমলনামায় জমা হয়। তাহলে তাদের পায়ের নিচে পর বিছায় দিবে না, আমাদের পায়ের নিচে আল্লাহ পর বিছায় দিব? কথাটা বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ নবী বলেন, কুন আলিমান, আলিম হয়ে যাও। কি হয়ে যাও? আলিম হয়ে যাও। আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হয়ে যাও। আও মুঈনান, অথবা সহযোগী হয়ে যাও। আও মুহিব্বান, অথবা তাদেরকে মহব্বত করো। দিবার কিছু নাই, পাশ দিয়া যায় মাদ্রাসার একজন ছাত্র, মাথার মধ্যে হাত দাও, বাবা তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? মাশাআল্লাহ, আল্লাহ তোমার উপর দয়া করুক, সুন্দর করে পড়বা, ভালো করে পড়বা। একটু হাতটার পিঠের মধ্যে হাত দিয়ে দিলেন, বাচ্চা ধীরে ধীরে শান্তি পাবে, উৎসাহ পাবে। আর যদি দেখে এখন এই হেফাজত, এই মৌলবাদী, এই ফকিরের বলা তোরা কেন বলে রে, এটা কেন করছি বলো লাগে, তাহলে ফেরেশতারা কি দিব? মাইর দিব না? হ্যাঁ, দিব না? দিব না? হ্যাঁ। তো এইভাবে যদি একটা বাচ্চাকে আপনি একটু আদর দেন, এইটাও আপনার জন্য নাজাতের উসিলা হবে। এই জন্য আল্লাহ নবী বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, তুমি ৫ম নম্বরে যাইবা না, তাইলে তুমি ধ্বংস হয়ে যাইবা। ৫ম নম্বরে যাইবা না, এর ভিতরে থাকবা, হয় আলেম হইবা, না হয় ছাত্র হইবা, না হয় সহযোগী হইবা, না হয় দিলটা দিয়ে একটু মহব্বত করবা। এই 4 দলের ভিতরে যদি থাকো, আশা করা যায় আল্লাহ তাআলা কোনো একটা উসিলা দিয়া পার করিয়ে দিবেন। সাধারণ উসিলা দিয়ে আল্লাহ পার করে দিবেন। বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে আসছে, মৃত্যুর সময় এক বেটার মৃত্যু সময় আজরাইল আইছে, ফেরেশতা আইছে, আইসা বলতেছে, এই বেটা আমরা তো আইছি, তুমি জীবনে ভালো কোনো কাম করছো? কইছে না।
বালা কোনো কাম তো করি নাই, মনে আইতেছে তাই ভালো করে স্মরণ করো। পরে কয় যে হয় একটা বালা কাম করছি। কি কাম? ওই যে বানুরসি বাজারে তরকারি বেচতাম, তো মাঝে মধ্যে মানুষ বাকি নিত, কিছু গরিব মানুষ ছিল টাকা দেরি করে দিত, আমি সুযোগ দিতাম, ঠিক আছে তুমি ফসল টসল কাটিয়া দেরি করে দিও, তো তোমার আমি কিছু বলবো না। ফেরেশতারা কয় যে শুনো, এই যে তোমার একটা ছোট আমল, এই যে আমলটা আল্লাহ এটা পছন্দ করছেন, এই আমলের উসিলায় আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ পারে না? পারে না? সব আল্লাহ তাআলা পারে, সব আল্লাহ তাআলা। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নম্বরে যাইও না। এই যে মাদ্রাসার ছাত্ররা এরা কিয়ামতে আল্লাহর আদালতে সুপারিশ করবে। কি করবে? এরা সুপারিশ করবে, এরা সুপারিশ করবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। কিয়ামতে তিন প্রকারের মানুষ সুপারিশ করবে। আম্বিয়া ইকরাম সুপারিশ করবে। কারা? নবীরা সুপারিশ করবে। কারা সুপারিশ করবে? নবীরা। যারা মুখে দাড়ি নাই তারা সুপারিশ করবে, হ্যাঁ না যারা দাড়ি আছে? এটা কিন্তু একটা প্রতীক। কি প্রতীক? আপনি আওয়ামী লীগ করেন, নৌকার প্রতীক না লয়ে ধানের শীষ প্রতীক লয়ে করেন জয় বাংলা, আমরা থাকবো। অথবা আপনি মনে করেন বিএনপি করেন, নৌকা লইয়া আপনি ধানের শীষ না লয়ে নৌকা লইয়া কইতেছেন যে অন্য স্লোগান দিতেছেন, তাহলে আমরা থাকবো ভিড়, আমরা থাকবো। প্রতীক লাগবে। কথা বুঝছেন? এই মুসলমানদের প্রতীক হলো দাড়ি, এটা লাগবেই। আপনি মারা গেলেন, কবরে আপনার ফেরেশতারা আসলো, আয়েশা দেখলো আপনার দাড়ি নাই, তখন কি করতে হইব বলেন? করতে কি হইব? মহা মুশকিল হবে। এই জন্য ভাই আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি, সকলে দাড়ি রাখেন, দাড়ি রাখবেন, এটা আল্লাহ নবীজির সুন্নত। না হয় কিয়ামতে যদি দাড়ি ছাড়া অবস্থায় আল্লাহ নবীর সামনে হাজির হন, ফেরেশতারা বেড়া দিব, বেড়া দিয়ে দেবো, এই বাইরো। নবীজি বলবেন যে এরা তো আমার উম্মত। তখন ফেরেশতারা বলবো যে হুজুর, আপনি দুনিয়া থেকে আসার পরে ওরা সুন্নত পরিবর্তন করে দিয়েছে, বেদাত করেছে, সুন্নতের উপর আমল করে নাই। আজকে আমাদের ছেলেরা প্যান্ট পরে মাঝখানে সিরা। কথা বলেন ঠিক না বেঠি? হাডু সিরা, উরাত সিরা, ঠ্যাং সিরা। কিরে বাবা এটা কি? হ্যাঁ সিরা কাপড় পরুন লাগবো কে? এই যে দেখছে ইহুদি খ্রিস্টান করে সিরা পরে, আমাদের ছেলেরাও সিরা পরে। কত বড় পাগলের পাগল হয়েছে, চিন্তা করছেন? আমাদের ছেলেরা কত বড় পাগল হয়েছে, সিরা কাপড় পরে, শরমও করে না। আমার একদল আছে দেখবেন নামাজ পড়ে, ঠিক আছে গেঞ্জি একটা পড়ছে আর প্যান্ট পড়ছে, নামাজে যখন গেছে তখন পিছনে কতটা বাইরে উঠছে। সতর খুললে নামাজ থাকে না যায়? নামাজ থাকে না যায়? এটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। তাদের ষড়যন্ত্র, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। কাজেই এই ব্যাপারে আমরা সাবধান থাকবো, সাবধান থাকবো। আল্লাহর নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। নবীরা সুপারিশ করবেন, উলামা ইকরাম সুপারিশ করবেন, শুহাদা ইকরাম সুপারিশ করবেন। উলামা ইকরাম মাদ্রাসার ছাত্র, এরা সুপারিশ করে মানুষকে জান্নাতে নেবেন, জান্নাতে নেবেন। এরপরে আপনার এই যে ছেলেরা তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেছে, কত সওয়াব আল্লাহ দিতেছেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে ফরমান মান কারা সূরাতাল ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কিরাআতিহা কিরাআতাল কুরআনে 10 মাররাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ফরমান, কোন মানুষ যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, একবার যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার আমলনামায় 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব দিয়ে দিবেন। এই যে আমাদের যে ছেলেরা আছে, এরা কিন্তু ফজর নামাজের পরে প্রথম কাজ হলো সূরা ইয়াসিন তেলাওয়াত করা। ইয়াসিন তেলাওয়াত করে এই সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকেও দিবেন, আপনাদেরকে দিবেন, মুর্দাদেরকে দিবেন। এই জন্য আমরা সকলেই এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবো, মাদ্রাসার বিরোধিতা কোনো সময়ই করবো না। এটাকে আমরা নাজাতের উসিলা মনে করব। শুধু এই মাদ্রাসা না, যে কোনো মাদ্রাসার বিরোধিতা আমরা করব না। পারলে সহযোগিতা করব, না পারলে দূরে থাকবো, বিরোধিতা করব না। আল্লাহ তাআলা মাদ্রাসা আলেম উলামা তাদের সাথে আমাদের সদা সর্বদা মিলে মিশে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।